হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইস বাই ফাতেমা। আজ আমি রান্না করে দেখাবো কিভাবে রুই মাছ দিয়ে লাউ রান্না করতে হয়। লাউ অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তো আজকে আমি রান্না করব এই রুই মাছ দিয়ে। তো এই লাউটা শীতকালেই খুব বেশি পাওয়া যায়, বেশি পরিমাণে, এবং মানুষ শীতকালে এটি বেশি খেয়ে থাকে। তো চলুন দেখে নিই এই সুস্বাদু সবজিটা দিয়ে কিভাবে রান্না করতে হয়, সেটি পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি একটি বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি রুই মাছ 7 পিসের মতো, এটিও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5-6টি কাঁচামরিচ। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি একটু গরম হয়ে আসলে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এর মধ্যে আমি এখন সেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে ব্রাউন কালার করে নেব। যখন এটি ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের স্বাদটাও আপনারা বুঝে শুনে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং জিরার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে পানির সাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সেগুলো ফালি করে দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে মাছগুলো সেদ্ধ করে নিতে হবে। এই তো পানিটাও শুকিয়ে এসেছে। এবার আমি মাছগুলো একটি বাটিতে তুলে নেব। এই তো আমি তুলে নিয়েছি। এবার সেই কড়াইতে মশলাতে আমি সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে 1-2 মিনিট কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন লাউটাও সিদ্ধ হয়ে যায় এবং লাউ থেকেও পানি উঠে আসবে। তো ওই অনুপাতেই পানিটা দিতে হবে। আপনারা লাউয়ের মধ্যে অনেক বেশি পরিমাণে পানি থাকে, এটি রান্নার সময় অনেক বেশি পানি চলে আসে। এই তো এখন হয়ে এসেছে প্রায়। এর মধ্যে আমি লাউটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই তো আমার লাউটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি বাগার দেব। বাগারের জন্য এখন আমি আবার কড়াইতে চুলায় আমি আবার 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ এবং রসুনের কোয়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি সেই রান্না করা লাউগুলো দিয়ে দিচ্ছি বাগারের জন্য। হয়ে আসলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছ আমি আগেই দিইনি, কারণ মাছ আগে দিলে বাগারের সময় অসুবিধা হতে পারত এবং মাছগুলো ভেঙে যেতে পারত। তো এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এটি নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু, খুবই সহজ উপায়ে রুই মাছ দিয়ে লাউ রান্না। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন। যারা রান্না করতে পারেন না, নতুন রাঁধুনি, তারা এভাবে পুরোটা টিপস ফলো করে রান্না করে আপনারা খুবই সহজে এটি তৈরি করে ফেলতে পারেন। এটি খুবই মজাদার একটি রান্না এবং খাবার, কারণ রুই মাছ এবং লাউ এই দুইটা দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।